নমস্কার বন্ধুরা, নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। তো আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ইতিমধ্যে হয়তো খবর পেয়েছো বা জানো যে পঞ্চায়েতের যে প্রপার্টি ট্যাক্সটা তোমরা পঞ্চায়েত থেকে ভরতে হতো, সেটাও এখন অনলাইন প্রসেস করে দেওয়া হয়েছে। এতে অনেক রকম ভিডিও আমি দেখেছি যেখানে অনেক রকম ভুল তথ্য দেওয়া হয়েছে এবং কিভাবে সঠিকভাবে অনলাইনে তোমরা প্রপার্টি ট্যাক্সটি ভরবে সেটা কিন্তু কোনো জায়গায় সেভাবে বলা নেই। সেজন্য আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমরা একদম ফুল প্রসেস বলতে চলেছি। এবং এই ফুল প্রসেসের মধ্যে তোমাদের একটা জায়গায় একটা প্রবলেম আছে, তোমরা হয়তো দেখছো যে প্রসেসিং, মানে তোমাদের যখন এসএসসি তৈরি করছো এই জায়গাটা প্রসেসিং পড়ে থাকছে। তো সেই প্রসেসিংয়ের জায়গাটাকে কী করণীয় বা কী বৃত্তান্ত, সেই বিষয়েও সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটিতে তোমরা পেতে চলেছো। সেজন্য অবশ্যই এই ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং সম্পূর্ণরূপে দেখতে থাকো, তোমরা এই ভিডিওটির মাধ্যমে ফুল ডিটেলস পেয়ে যাবে। তো প্রথমত তোমাদেরকে বলে দিই যে যেটা অনলাইন ট্যাক্স পে করার জন্য তোমাদের যেটা এখন করণীয়, ফার্স্টে হচ্ছে যেটা ডব্লিউবি প্রপার্টি ট্যাক্স, এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পঞ্চায়েত অনলাইন ট্যাক্স, এই যে ওয়েবসাইটটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তোমরা নর্মালি গুগল ক্রোমে গিয়ে লিখবে ডব্লিউবি প্রপার্টি ট্যাক্স, তারপরে লেখার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে। এখানে বাঁ দিকে তোমরা দেখবে যে একটা জায়গা আছে সাইন আপ। তো প্রথমত তোমাদের দেখো ডান দিকে যে সার্চ এসএসসি, এগুলো প্রথম কাজ নয়, প্রথমে আগে তোমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে তোমরা সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে এই যে প্রোফাইল সেকশনে তোমাদের কিছু ডিটেলস ভরার জন্য বলবে। তোমরা তোমাদের নাম, ইমেল আইডি, ব্লক নেম, মোবাইল নাম্বার, গ্রাম পঞ্চায়েত নেম এবং নর্থ 24 পরগনা অর্থাৎ তোমাদের যে ডিস্ট্রিক্ট, এরকমভাবে ফিল আপ করবে। করার পরে এটা তো একদম প্রোফাইল সেকশন, একদম ইজি সেকশন, এটা কমপ্লিট হয়ে গেল। এখানে মেন কিছু না, এই জন্য এই জায়গাটা আমি বেশি বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝালাম না। এই জায়গাটা তোমরা একদম ইজিলি পারবে। এবার মেন কথা হচ্ছে, যখন তোমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তোমরা যখন লগ ইন করবে, তারপরে তোমাদের ঠিক এই মাই প্রোফাইল সেকশনের ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাড নিউ এসএসসি, এই জায়গাটা যে দেখছে, এখানটায় তোমাদেরকে মেন কাজ করতে হবে। এই অ্যাড নিউ এসএসসিতে তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকমভাবে ফর্ম 5A ওপেন হবে। এটাই হচ্ছে ফর্ম ফর সেলফ ডিক্লারেশন অন হাউস প্রপার্টি। এটাকে তোমরা একদম ভালোভাবে ফিল আপ করবে, কারণ এই ফিল আপের উপর ডিপেন্ড করে ইন ফিউচার তোমাদের যা যা প্রপার্টি ট্যাক্স ভরতে হবে, এখান থেকেই এই সেম ডিটেলসের উপরেই ভরতে হবে। সেজন্য এসএসসি নেম এখানে সঠিকভাবে তোমাদের যে যার নামে জমির দলিল আছে বা পর্চা আছে, তার নাম এখানে হবে, বাবার নাম, প্রপার্টি অ্যাড্রেস, এখানে প্রপার যে তোমাদের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা লিখবে। সংসদ নম্বর, এখানে তোমাদের সংসদ নম্বরটি দেবে। এবার সংসদ নম্বর তোমরা যদি না পাও, সেটা কিভাবে করবে আমি সেটা পরবর্তীতে তোমাদের বলছি, তার আগে জিনিসগুলো বলে দিই। তোমাদের সংসদ নম্বর জানার জন্য অনেক প্রসেস আছে, সেই প্রসেস আমি তোমাদেরকে জানাচ্ছি। তার আগে এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ হাউস, এখানে তোমাদের কোন টাইপের হাউস সেটা এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে। ফ্লোর এরিয়া, অর্থাৎ যে বাড়িটি আছে তার এরিয়া কতটা সেটা এখানে সিলেক্ট করবে। নাম্বার অফ ফ্লোরস ইন দ্য বিল্ডিং, তারপরে নাম্বার অফ বেডরুম, এইগুলো সব ফিল আপ করবে। তারপরে তোমাদের এখান থেকে টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোরস, টোটাল মানে তোমাদের যা পজিশন করা আছে, মানে তোমাদের অধিকৃত যে সমস্ত জমি, সেই জমির টোটাল এরিয়া কতটা সেটা এখানে দেবে। মার্কেট ভ্যালু একটা অ্যাপ্রক্স কিছু একটা তোমার আন্দাজে একটা মার্কেট ভ্যালু বসাবে। তারপরে এই যে পয়েন্টগুলো আছে, ওয়েদার দের ইজ এনি শপ আর গোডাউন, ইয়েস অর নো করবে। তারপরে এনি আদার ডকুমেন্ট, তোমাদের মানে সেম গ্রাম পঞ্চায়েতে অন্য জুরিডিকশনে অন্য কোনো জায়গায় তোমাদের জমির দলিল আছে কি না সেটা দেবে। তারপরে অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু, হোম স্ট্রিট ল্যান্ড অর্থাৎ যে জায়গাটুকুতে তোমরা বাসস্থান করছো সেই জায়গাটুকুর যে কতটা সেটা ইন একরে, সেই জায়গাটা তো তোমরা বসাবে। মার্কেট ভ্যালু কত, টোটাল অ্যাপ্রক্সিমেট মানে যা যা উপরে টোটাল দিয়েছে তার টোটাল করে এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে তোমরা একটা অপশান পাবে, একটা হচ্ছে অ্যানুয়ালি, একটা হচ্ছে কোয়ার্টারলি। তো মানে সবচেয়ে বেস্ট হবে তোমরা সবসময় অ্যানুয়ালি ট্যাক্সটি পে করে দেবে। এখানে প্লট নম্বর, খতিয়ান নম্বর, মৌজা, এখানে ল্যান্ড ডিড এবং এখানে WBSEDCL এর কনজিউমার আইডি অর্থাৎ তোমাদের কারেন্ট অফিসের যে কনজিউমার আইডিটি আছে সেটা এখানে বসাবে। তারপরে তোমরা প্রসেস নেক্সট করবে। এবার দেখো যেটা হচ্ছে নম্বর অফ গ্রাম পঞ্চায়েত কীভাবে সার্চ করবে, তোমরা সার্চ করবে অনলাইনে হাউ টু ফাইন্ড সাংসদ নম্বর। যখনই সার্চ করবে তোমাদের সামনে যে পাড়া বৈঠক বলে এই যে ওয়েবসাইটটি আসবে, এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম অপশান আসবে। এখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক নেম, তারপরে গ্রাম পঞ্চায়েত সার্চ করে যেই জেনারেটে ক্লিক করবে, তোমাদের সামনে বিভিন্ন লিস্ট ওপেন হয়ে যাবে। সেই লিস্টে তোমরা খুঁজে নেবে যে তোমাদের কোন গ্রাম পঞ্চায়েত আছে। আচ্ছা, এটা করার পরে তোমাদের যখনই তোমরা অ্যাড নিউ এসএসসিতে সাবমিট করছো তোমাদের ওই জমির দলিল দিয়ে, তোমাদের এখানে যে সেলফ এসএসসি ফর্মটা যে জায়গাটা ছিল, এখানে তখন দেখাবে এই যে এই জায়গাটা তোমাদের নাম, ফাদার্স নেম, অ্যাড্রেস এবং ট্যাক্স অ্যামাউন্ট নিউ এবং স্ট্যাটাস প্রসেসিং, এই জায়গাটায় তোমাদেরকে দেখাবে। এবং এই জায়গাটায় মেন প্রবলেম, এই ডিটেলসটাই তোমাদেরকে যেটা বলার মেন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে এইটা তোমাদের কিছুদিন এখন ওয়েট করতে হবে। এবং আমরা পরবর্তীতে তোমাদেরকে আপডেট দেবো যে এই ওয়েটিং পিরিয়ডটা কতদিন লাগছে।
এই যে ওয়েটিংটা, এই যে প্রসেসিং দেখতে পাচ্ছি, প্রসেসিংটা আশা করছি 15 থেকে 20 দিন মনে হয় টাইম লাগতে পারে। সেটা আমরা আমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে এটা কতদিন টাইম লাগলো। সেজন্য চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এখানে যে প্রসেসিংয়ে ক্লিক করার পরেই তারপরে তোমাদের সামনে নেক্সট প্রসেস ওপেন হবে। এই পর্যায়ের কতটা টাইম লাগছে সেটা আমরা আমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে। তো আজকে ভিডিওটিতে এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।